এই যে তেল দেখেন সবকিছু অন হইতেছে এন্ড সবকিছু আবার আগের জায়গায় নেমে যাইতেছে। এই যে তেলও উঠতেছে কিন্তু তেলটা তো আর নামতেছে না। আমার মনে হয় তেলের কাঁটাটা নষ্ট হয়ে গেছে। মুসলিম কাবাব আব্দুর রহিম কাবাব, এখানে চলে আসছি আমরা। ও সেই ব্যাস ব্যাস ব্যাস, আরেকটু সামনে এসে ব্রেক করেন, ব্যাস এভাবে ব্রেক করে রাখেন। এবার ভাইয়া আপনি বেরোন। ঈদ মুবারক অ্যান্ড ঈদ মুবারক। 4:28 বাজে। কালকে ঈদ করার জন্য চলে আসছিলাম রাতে আমাদের উত্তরা বাসাতে, কসাইবাড়িতে যে বাসাটা, দক্ষিণ খান কসাইবাড়িতে যে বাসাটা। অ্যান্ড ফ্যামিলির সাথে সকাল থেকে এই পর্যন্ত ঈদ উৎসব যা যা ফর্মালিটিস ছিল সব কিছুই মোটামুটি করা হয়ে গেছে। বেশ জম্পেশ একটা খাওয়া দাওয়া হয়েছে, পোলাও, গরুর মাংস, এই সেই সেমাই টামাই, যেগুলার বেশিরভাগ খাবারই হচ্ছে আমার একদমই পছন্দ না। সত্যি কথা কি, আমার ভাত, মাছ, শাকসবজি এই জিনিসগুলো খুব বেশি পছন্দ। আমার অপ্রিয় লিস্টে হচ্ছে তেলচর্বিওয়ালা খাবারগুলো একদম এক নম্বরে থাকে, যেমন গরুর মাংস, খাসির মাংস, এই ধরনের খাবার, পোলাও, তারপর খিচুড়িও যে আমার খুব একটা পছন্দের তা না। যাই হোক, এগুলা ফর্মালিটি, এগুলা খাইতে হয় ঈদের দিনে, এগুলাই আসলে ঈদ উৎসবের একটা বড় অংশ। চলেন আমরা আজকে ঈদ দেখি। ঈদ এই উপলক্ষে মোটামুটি আমাদের কসাইবাড়ি হচ্ছে মোটামুটি আগের যে ফাঁকা, এই সাইড টাইড দিয়ে কোনো রকমে বের হয়ে যাওয়া যাইতেছে। অ্যান্ড রিক্সার জ্যাম ছাড়া আর তেমন কোনো কিছুই দেখা যাইতেছে না। দেখেন একটা গাড়ি, একটা সিএনজি, টুকটাক মোটরসাইকেল, অ্যান্ড বাকি যা আছে সব রিক্সা। আসলে রিক্সা বললে ভুল হবে, টমটম বা অটো রিক্সা, এইগুলাই কসাইবাড়িটাকে পুরো ঘিরে রাখছে। ছোট বড়, ছাদ ছাড়া, ছাদওয়ালা, কনভার্টেবল, নর্মাল, সিডান, এসইউভি যা আছে এগুলা দিয়েই ভরা। অ্যান্ড রেলগেট আজকে যদিও পরে নাই, বাট তারপরেও মোটামুটি ভালোই জটলা এখানে বেঁধে আছে। আচ্ছা চলেন এখান থেকে আস্তে ধীরে বের হই, আর একটু ঢাকা সিটিটা আপনাদের সাথে ঘুরে বেড়াই। এবারের ঈদটা হবে আপনাদের সাথে, মানে এখন থেকে শুরু করে রাত পর্যন্ত যতগুলা ঘটনা ঘটবে সবগুলাই এখন আপনাদের সাথে করব শেয়ার, কারণ ঈদ হবে আপনার আমার কেয়ার এর মাধ্যমে। ভাইরে ভাই, এগুলাই যে বড় বড় এই যে লোহার ডান্ডি মান্ডি দেয়া, মানে ওরা যদি স্পিডে এসে কাউরে হিট করে মোটামুটি তার এই জীবনে আর উঠা দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। এই উনি কি সুন্দর সাজছে, চুল টুল সেট করে, সানগ্লাস টানগ্লাস লাগা, ভাইয়ারা আপুরা সবাই সেই সাজ টাজ দিয়ে। এই জায়গাটা আসলে ঈদ বোঝা যায়। আমাদের এইখানে কসাইবাড়ির এই এলাকাটাতে, রেলগেট এলাকাটাতে আসলে রেগুলার দেখেন ঈদ একদম হারে হারে ঈদটা টের পাওয়া যেতেছে। সবাই মোটামুটি পাঞ্জাবি একদম রেডি স্টেডি হয়ে কোনো না কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য সবাই রেডি। ঈদের দিনে আসলে মানুষ কোন জায়গায় যায় বেশি আমি এই জিনিসগুলো জানি না। এই ধরনের আসলে সামাজিক যে ফর্মালিটিসগুলো, এগুলো আমি লাইফে খুব কমই পালন করছি। দেখেন আজকে একটা ঈদের দিন আর আমি আপনাদের সাথে ব্লগ করতে বেরিয়ে গেছি, কারণ ওই যে কোন জায়গায় যাবো, ঘুরবো ফিরবো, এই জিনিসগুলো আমার ভিতরে ওইভাবে নাই। আর আমার একটা বড় সমস্যা হচ্ছে আমি ফ্যামিলি গেট টুগেদার যেগুলো আছে, যেমন ঈদে ফ্যামিলির মেম্বাররা একজন আরেকজনের বাসায় যায়, এই করে সেই করে, এইগুলাতে আমি যাই না। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে আমি কারো বিয়ের শাদী খাই না। মানে আমি লাইফে এত বিয়ের প্রোগ্রাম খাইছি ওয়েডিং ফটোগ্রাফি করার সুবাদে, যে কারো বিয়ের প্রোগ্রামে আমার একদম টোটালি যাইতে ইচ্ছা হয় না। যাকে এখান থেকে যেটা বুঝতেছি মোটামুটি রাস্তাঘাট বেশ ফাঁকাই আছে, আর আমার বাইকে ফুয়েলও ফুল আছে, সে একটা ব্যাপার স্যাপার না। এই একটা রিল খুব ইদানিং দেখা যায়, দেখেন ওই রিলটা আসেন আমরা একটু ছায়ায় গিয়ে শুট করি। কারণ এখানে ছায়া ছায়া ছায়া, ওই যে রাস্তার ওই পাশে ডান পাশে যদি চাপা যায়, রোডঘাট ফাঁকা আছে তো আশা রাখি চেপে রিলটা শুট করতে পারবো। চলেন চলেন চলেন, একদম ডান পাশে চাপবো। পিছনের কি অবস্থা, ঈদের দিন ট্রাকের তলায় চাপা না পড়লেই হয়। আমি ভাই এই জায়গাটা তো খুব রিস্কি হয়ে গেছে, পুরাটা নুড়ি পাথরে ভরা, পুরাটা নুড়ি পাথর, পুরাটা। আচ্ছা যেই রিলটার কথা বলছিলাম, চলেন ওটা বানাই আপনাদের দেখাই। এই যে দেখেন আমি বাইকের এটা অন করলাম, সব কিছু মোটামুটি এগুলা এখানে গেল, আবার এটা আগের জায়গায় ব্যাক করলো, এটাও উঠলো। দেখেন না তেলের ব্যাপারটা, এটা নষ্ট হয়ে গেছে আমার। এই যে তেল দেখেন সবকিছু অন হইতেছে এন্ড সবকিছু আবার আগের জায়গায় নেমে যাইতেছে। এই যে তেলও উঠতেছে কিন্তু তেলটা তো আর নামতেছে না। আমার মনে হয় তেলের কাঁটাটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয় নাই ম্যান, ট্যাঙ্ক ফুল। ঈদের দিন ফাঁকা রাস্তা, ট্যাঙ্ক ফুল, আর কি লাগে। চলেন তাহলে আমরা বের হয়ে এবার একটু ঠিকঠাক মতো চালাই।
আচ্ছা, যেটা আপনাদেরকে বলতেছিলাম, দেখেন এই যে নুড়ি পাথরগুলা, এইখানে বাইক চালাবেন যারা একটু কেয়ারফুল, খুব বেশি স্পিড তোলার দরকার নাই। স্পিডে হয়তো বের হয়ে গেলে খুব একটা ঝামেলায় পড়বেন না। যদি হঠাৎ করে মোড় ঘুরতে হয়, মানে কোনো কারণে সামনে কিছু ব্রেক করলো, ধরেন মোড় ঘুরতে যান, এই সমস্ত নুড়ি পাথরে স্লিপ করার পসিবিলিটি অনেক বেশি। সাজেক যাওয়ার সময় অনেকেই পড়ে। হঠাৎ করে যদি আপনার এখানে ব্রেক করতে হয়, যত বড় এবিএসই থাক না কেন, এই নুড়ি পাথরে কোনো এবিএসই কাজে আসবে না। এবিএস এরও একটা লিমিট আছে, তো এটা হচ্ছে লিমিটলেস একটা প্রবলেম, যেখানে এবিএস, এই ভাই কোন দিকে তাকা ভাই, রে ভাই সাবধানে ভাইয়া। আচ্ছা, যেটা বলতেছিলাম, এবিএস এরও একটা লিমিট আছে, সেই লিমিটের বাইরে হচ্ছে এটা। ভাই ঈদের উৎসবে যে বাচ্চাদেরকে এভাবে ছেড়ে দিয়েন না, একটু হাতটা ধরে রাখেন। রাস্তাঘাট ফাঁকা, সবাই অনেক স্পিডে চালাইতেছে, এন্ড স্পিডের মধ্যে একটা দুর্ঘটনা হয়ে গেলে তো সমস্যা, তাই না? সবার জন্য সমস্যা। যাক, চলেন, রাস্তা যেহেতু ফাঁকা আছে, আমরা একটু রাইডটাকে এনজয় করার ট্রাই করি। আজকে বেরোইছি এইটা নিয়ে, মানে MT-15 নিয়ে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কালকে হান্টারটা নিয়েও বের হব, কারণ এই টাইমে একটু পুলিশ সার্জেন্টের চাপটা কম থাকে। অ্যান্ড আজকের ঈদটা, মানে আজকে তো ঈদের মেইন দিন, প্রথম দিন। আজকে আমরা সময় দেব হচ্ছে আমাদের রেগুলার সার্কেল, যেটা যাদের সাথে আমার রেগুলার সময় কাটানো হয়, জীবন ভাই, শুভ ভাই বা যারা আছে ওইদিকে, যারা ঢাকায় আছে ওনাদের সাথে হচ্ছে আজকে সময় দিব। অ্যান্ড তারপরে কালকে সময় দিব হচ্ছে আমার এলাকার যারা ভাই ব্রাদার আছে, পারভেজ, বাবু ভাই, আর অন্যান্য যারা আর কি আমার একদম এলাকার ক্লোজ যারা, তাদের সাথে হচ্ছে কালকে সময় দিব। আর গতকাল রাতে কি হয়েছে শুনেন। গতকাল রাতে 4:45-4টার দিকে হঠাৎ একটু হই হুল্লার আওয়াজ পাইলাম পাশের বাসা থেকে। আমাদের পাশের বাসাটা 6তলা একটা বাড়ি। আর এই হই হুল্লারের আওয়াজ শুনে বারান্দায় আসলাম, আর এসে দেখি যে তারা চোর চোর বলতেছে। তো চাবি নিয়ে বের হইতেই শুনতেছি যে তাদের কারেন্টের তার, দেখলাম পুরা বাড়ি অন্ধকার, অ্যান্ড কারেন্টের তার কেটে ফেলছে, বাট নিতে পারে নাই। পরে চিন্তা করলাম আসলে এখন দৌড়ায় যায় কোনো লাভ নাই, কারণ এই ঘটনা আমার সাথেও ঘটছে। তো এখান থেকে কিভাবে রিলিফ পাইতে হয় ওটা আমি জানি, বা এটা সমাধান কিভাবে করতে হয়। তারপরে আমি গোসলে ঢুকার একটা প্ল্যান করছিলাম। গোসল টোসল করে বের হয়ে দেখি ওনারা 999-এ ফোন দিয়ে অলরেডি পুলিশকে ইনফর্ম করছে। অ্যান্ড তারপরে গিয়ে আমি বললাম যে ভাইয়া, পুলিশ তো ইনফর্ম করছেন, তারা আসবে, এটা অনেক লেন্দি ব্যাপার, ইলেকট্রিক অফিসের একটা ব্যাপার আছে, ওইখানে ওরা ফোন দিলে আইসা হয়তো আপনার এটা কানেক্ট করে দিয়ে যাবে, যদি এই তারে হয়ে যায়। তা না হলে ওরা একটা আপনাকে সমাধান দিতে পারবে যে কিভাবে এটার সমাধান করা যায়। এই হলো অবস্থা। এটা হলো ইলেকট্রিক বিলের পেছনে একটা নাম্বার দেওয়া থাকে, প্রত্যেকটা এলাকার নাম্বার দেওয়া থাকে। আমাদের যেমন দক্ষিণ খানের যেই নাম্বারগুলো ছিল, একটা TNT, একটা মোবাইল ফোন, TNT এক্সটেনশন দেওয়া নাম্বার ছিল, বাট TNT-তেও কেউ ধরে নাই, মোবাইল ফোনেও কেউ ধরে নাই। সারা রাত ট্রাই করছি, ভোর সকাল আলো পর্যন্ত ট্রাই করছি, বাট কেউই ধরে নাই। আসলে ঈদের আগের রাত তো, চাঁদ রাত, ঈদের দিন, একটু তো বুঝেনি, সবাই একটু ফাঁকি দিতে চায়, যার ডিউটি সেও ফাঁকি দিছে আসলে। তবে একটা জিনিস কি জানেন, যারা এই চাকরিটা করতে আসে, যেমন আর্মিকে যদি আপনি হুকুম দেন এই বমটা নিয়ে মারা যেতে হবে, আর্মি মারা যাবে, কারণ ওইভাবে মাথায় কাফন বাইন্ধে এই চাকরি করতে আসছে। তো আমাদের ইলেকট্রিক, ওয়াসা, এরা আসলে এতটাই ঘুষপ্রবণ হয়ে গেছে, যারা টাকা ছাড়া তো কোনো কাজ করতেই চায় না। এবং দেখেন এই যে রাতে যে ইমার্জেন্সি নাম্বারগুলা, ওরে তো রাখাই হয়েছে এই নাম্বারটা রাতে যাতে ও রিসিভ করে একটা সমাধান দেয় এই জন্য, বাট সে হুদাই চাকরির বেতন খাইতেছে, রাতে ফোন ধরতেছে না। এখন ঈদে যদি তার ডিউটি পড়লে আবার তার এই কিসের ঈদ, তাই না? হ্যাঁ, ঈদের জায়গায় ঈদ ঠিক আছে, কিসের ঈদ না, ঈদ তো অবশ্যই করবে, বাট ডিউটিটাও তো করতে হবে, ডিউটির মধ্যেই তার ঈদ থাকা উচিত। বাট লোকটা ফোনটা ধরে নাই। আমার পাশের বাড়ির এই ভাইটা, পুরা বাড়ির 6তলার সবাই কালকে রাতে কারেন্টের কষ্ট করছে। যাই হোক, আমি ঘুম থেকে উঠে দেখছি যে অলরেডি লাইন টাইন লাগানো হয়ে গেছে, যেহেতু বেশ কয়েক জায়গায় ফোন দেওয়া হয়েছিল, একটা না একটা সমাধান হয়েছে আর কি। ব্যাপারটা এরকম, এই হলো ব্যাপার, কালকে রাতে ঘটছে। জাস্ট শেয়ার করে রাখলাম আপনাদের সাথে। আপনারাও সাবধানে থাকবেন, কারণ কারেন্টের তারও চুরি হয়ে যায়। চিন্তা করেন অবস্থাটা, দেশটা কোন দিকে যাচ্ছে, একটু চিন্তা করে দেখেন। এই অ্যাকোয়াগার্ডের কালারটা সুন্দর, অনেকটা তেঁতুল বিচির মতো কালার, পাকা তেঁতুলের বিচির মতো কালার। হ্যাঁ, অ্যাকোয়ার মধ্যে ডুয়েল সাইলেন্সার কেন? হাইব্রিড গাড়ি আবার ডুয়েল সাইলেন্সার লাগাইছে, মানে যা খুশি তা। একটা হাইব্রিড গাড়ির মধ্যে ডুয়েল সাইলেন্সার, এটা হইল কিছু? এটা কি স্পোর্টস কার নাকি? 1500 সিসির হাইব্রিড গাড়িতে ডুয়েল সাইলেন্সার লাগায় রাখছে। আসলে শখের তোলা 80 টাকা, এক একজনের শখ এক এক জায়গায়। আর মজার গাড়ি হচ্ছে এই যে এইটা কি গাড়ি জানেন? এটা আর আমি বললাম না, জান কি গাড়ি এটা, আপনারাই বললেন এটা কি গাড়ি। এই গাড়িটা আমার অনেক পছন্দের একটা গাড়ি, বেশ পুরানো মডেল, বাট এখনো পর্যন্ত অনেকেই এটা শখ করে চালাইতেছে, এতটুকুই বললাম। অ্যান্ড বেশ পাওয়ারফুল একটা গাড়ি, অ্যান্ড বেশ লম্বা একটা গাড়ি।
90, 2000, 2001, 2, 3, 4, 5-এর দিকে এই গাড়িগুলার সেই চাহিদা ছিল, মানে এই গাড়িগুলা অন্যরকম একটা ব্যাপার ছিল। এখনো অনেকে শখ করে চালাইতেছে। আচ্ছা, এই যে দেখেন পুলিশের গাড়িটা, ভাইরা কিন্তু আজকে ঈদ, ওনাদের জন্য ঈদ, বাট তারপরেও ডিউটি করতে হইতেছে, গাড়িতে বসে আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেছে, এর মধ্যেই ওনাদের ঈদ। কিন্তু এই পানি অফিস, ইলেকট্রিক অফিস, এদের অবস্থাটা এরকম কেন? মানে এরা রাতে ফোন ধরতেছে না, সাইলেন্ট করে মনে হয় ঘুমাইতেছে। এ কেমন একটা অবস্থা বলেন তো দেখি। মানে ডিউটি টাইমে সে ফোনটা না ধরে ঘুমাইতেছে, অ্যান্ড ডিউটি শেষে সে ঈদ উদযাপন করতেছে, মাস শেষে আবার বেতনও নিতেছে। তাহলে কি এটা হালাল হইলো? আমার তো মনে হয় না এটা হালাল হইলো। এই যতটা ফাঁকা রাস্তাঘাট ভাবছিলাম এই ঈদের মধ্যে হবে, আসলে অতটা কিন্তু ফাঁকা হয় নাই। দেখেন মোটামুটি ভালোই ভিড়ভাড়টা আছে, তবে মানুষজন নিয়ম ছাড়া বাইক চালাইতেছে। দেখেন এই যে সামনের ভাই আপু, পেছনের ভাই আপু, এই ভাই ভাই মোটামুটি হেলমেট টেলমেট নাই। যারাই এমনিতে ঘুরতে বেরোইছে তারাই হেলমেট ছাড়া ঘুরতে বেরোইছে। এই জিনিসটাই দেখলাম। এই জিনিসটা ঈদের দিনে কিন্তু অনেকে মারাও যায় এই সমস্ত কারণে। মানে এক হলো ওই যে গ্রুপ ধরে বের হয়, ভেস্ট টেস্ট করে, অ্যান্ড হেলমেট ছাড়া থাকে, পরে আর মরে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ঈদের দিন মামা, চাচা, খালু বাড়িতে বেড়াইতে আসে, অ্যান্ড তাদের বাইকটা নিয়ে বের হয়ে অনেকে আবার অ্যাক্সিডেন্ট ঘটায় আসে। এজন্য ঈদ হোক আর যাই হোক, নিজের বাইকের চাবিটা কারো হাতে দেওয়ার ট্রাই করবেন না ভাই। নিজের গার্লফ্রেন্ডের বউয়ের হাত আর বাইকের চাবি, গাড়ির চাবিও কারো হাতে দিলে ওটার কন্ট্রোল আর নিজের হাতে থাকবে না, বুঝছেন? এই সমস্ত জিনিস এই জন্য কারো হাতে দিতে নাই। তবে এদিকে রোডঘাট একটু ফাঁকাই লাগতেছে। শহর থেকে মানুষজন কমাতে শহরের তাপমাত্রাও আমার মনে হইতেছে একটু কম। শহরের ঈদের ফিলটা আসলে আমার মনে হয় এরকমই, তাই না? শহরের ঈদ হচ্ছে একটু শহরটা ফাঁকা থাকবে, একটু খালি রাস্তায় একটু চালায় টালায় ঘোরা যাবে। আর এখানে চেকপোস্ট বসছিল, বাট চেকপোস্ট নাই আজকে। এখানে পুলিশের ডিউটিও নাই আজকে। বেশ শান্তিতেই চলাফেরা করা যায়, বাইকের নাম্বার থাক চাই না থাক। ঈদে মোটামুটি 2 থেকে 3 দিন শান্তিতে চলা যায়। লাইসেন্স ছাড়াও লোকজন বাইরে যায়, হেলমেট ছাড়া বাইরে গেছে, দেখছেন না? মানে ঈদ, এই জন্য একটু ছাড় দেয় আর কি সবাইকে। এই হলো ব্যাপার, এটাই বাস্তব। ঢাকা সিটিতে আমার পছন্দের রাস্তার মধ্যে একটা হচ্ছে এইটা। অনেকটা সিঙ্গাপুর ফিল আসে, এই বড় বড় বিল্ডিং গুলা সবকিছু মিলা এই জায়গাটা আসলেই অনেক বেশি সুন্দর। অ্যান্ড সামনে একটা MT-15 আছে। রেগুলার এখন আর এই রাস্তা দিয়ে আমার আসা হয় না, কারণ হচ্ছে মিরপুরের এইদিকে 10, 11, 12 যে সাইডটা, এইদিকে এত পরিমাণ অটোরিকশা বাড়ছে যে এই রোডে ইদানিং আমি ঢুকতেই ভয় পাই। সেটা বাইক নিয়ে হোক, গাড়ি নিয়ে হোক, যাই নিয়েই হোক, খুবই মানে আনইজি লাগে এই রোডে ঢুকতে। এজন্য আমি দেখা যায় ওদিক দিয়ে একটু ঘুরে যাই, আগারগা দিয়ে যাই, প্রধানমন্ত্রীর কার্যালয়, সরি এখন তো প্রধান উপদেষ্টার কার্যালয়, ওইটার সামনে দিয়ে যাই আর কি। বাট আজকে ঈদ উপলক্ষে এদিকে আসলাম, কারণ এদিকে মোটামুটি ফাঁকা থাকবে। অ্যান্ড দেখছেন আসলে এই রাস্তাটা ফাঁকা আছে, অনেক সুন্দর ভাই, এই রাস্তাটা অনেক সুন্দর। অ্যান্ড মিরপুর অনেক স্ট্রাগলও করছে এই সৌন্দর্যটা ফেরত আনার জন্য। কারণ আমার মনে আছে এই সমস্ত রাস্তায় আসার উপযুক্ত ছিল না ভাই। নুড়ি পাথর এমনভাবে ছিল, বাইক চালানোর উপযুক্ত ছিল না। একবার সিলেট থেকে এসে একজনকে নামায় দেওয়ার জন্য এদিকে আসছিলাম ভাই, 1.5 ঘন্টা এইখানে আমি জ্যামে আটকে আছিলাম। এই রোডটা বানানোর সময় লোকজন আমরা অনেক কষ্ট করছি যারা আছি। অ্যান্ড এখন কষ্টের পরে মোটামুটি একটা ভালো ফল পাচ্ছি, একটা সুন্দর রাস্তায় চলতে পারতেছি। বড় ভাই একটা কথা বললো, জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো বা আপনাদেরও কাজে লাগবে। আমি প্রচণ্ড পরিমাণ কাজ করি, এটা আপনারা তো জানেনই। দেখা যায় আমি ঘুম থেকে উঠেই শ্যুটে বের হই, অ্যান্ড শ্যুট শেষ করে বাসায় গিয়ে দেন যে এডিটে বসি, ভোর পর্যন্ত এডিট করি। মানে ভোর হয়ে যায়, ফজরের ওয়াক পর্যন্ত আমার এডিট টেডিট শেষ করে দেন, ফজরের পরে আমি ঘুমাই। আবার ঘুম থেকে উঠে আবার শ্যুট, অ্যান্ড এই চলে আসলে আমার সাথে। এর বাইরেও টুকটাক কিছু বিজনেসের কাজ টাজ তো মানে আছে। এই কর্নারিংটা কিন্তু সুন্দর। অ্যান্ড এইগুলা দেখে ভাইয়া মানে বলতেছে যে দেখ, কাজের পরিমাণ একটু কমায় কর, জীবনটারে উপভোগ কর। আর আমার কথা হলো, আমি তো কাজের মধ্যেই জীবন উপভোগ করি আসলে। এই জন্য আমি বুঝি না যে আমি কাজ করতেছি নাকি লাইফ এনজয় করতেছি। তো ভাইয়া যেটা বললো যে আসলে যদি কেউ কম কাজ করে তাহলে দীর্ঘদিন কাজ করতে পারে, আর যদি কেউ অল্প দিনে বেশি প্রেশার নিয়ে ফেলে তাহলে পরবর্তীতে ওইটা বডিতে এফেক্ট পড়ে, অ্যান্ড বয়সের সাথে সাথে আস্তে আস্তে কাজ করার ক্ষমতা কমে যায়। এমন কথা সত্য, আমাদের ধর্ম তো রিজিক বলে একটা কথা আছে, যে যার ভাগ্যে যতটুকু সেটা যদি সে অনেক সময় নিয়ে করে অনেক দিন করতে পারবে, আর যদি অল্প সময়ে করে ফেলতে চায় তাহলে অল্প সময়ে করে ফেলবে। রিজিকের একটা ব্যাপার আছে। এই জন্য আসলে চিন্তা ভাবনা করে দেখলাম খুব বেশি প্রেশার নিয়ে লাভ নাই ভাই। একটু প্রেশার নিয়ে কি হবে, ধীরে সুস্থে আস্তে ধীরে কাজ করি, কারণ আজকে মরলে কালকে 2 দিন।
তো আসলে মনে গেলে এই আপনি মারা গেছেন মানে আপনার সিনেমা শেষ, এরপরে আপনার এই সিনেমায় কেউ অভিনয় করতেছে না করতেছে ওটা দিয়ে আর আপনার কি, তাই না? তো এই জন্য আসলে নিজের জীবনটা নিজের মতো করে একটু হালকা হালকা কাজ, হালকা হালকা এনজয়, হালকা হালকা একটু বিশ্রাম, সবকিছু মিলা আমার মনে হয় সবচেয়ে বড় কথা নিজেকে নিজের ভ্যালু দেওয়া উচিত। যদিও আমি দেওয়ার ট্রাই করি, বাট আরেকটু মনে হয় এটা বাড়ানো উচিত। কারণ অনেক সময় দেখা যায় টাকা পয়সা একটু বেশি কামানোর জন্য, ছোট গাড়িটাকে একটু বড় করার জন্য আমরা অনেক খাটি। বিশেষ করে আমি একটা সিএচআর কেনার জন্য যে পরিমাণ খাটাখাটনি করতেছি ভাই, বিশ্বাস করবেন না। মানে পয়সা কামাই করার জন্য চাইলে ধার নিয়ে তো কালকেই কিনতে পারি, কিন্তু ধার জিনিসটা আসলে আমার সাথে যায় না। এবং আমি একটা জিনিস চাবো যে আপনারা যারা আমার ভিডিও দেখেন, প্লিজ কখনো কারো কাছ থেকে টাকা ধার নেবেন না। ধার খুব খারাপ জিনিস ভাই, সম্পর্ক নষ্ট করে। আর একবার যদি আপনি ভিক্ষার হাত মানুষের সামনে বাড়ায় দেন, আমার মনে হয় যে আপনার সামনে অভাবের দুয়ার সবসময় লাইগেই থাকবে, ওটা আপনার সামনে থেকে কখনো সরবে না। এই হলো অবস্থা। যাক, মোটামুটি মিরপুর ফাঁকা আছে। এদিকে কালশি রোডটা দিয়ে আসলাম এই পর্যন্ত, ভালোই ফাঁকা দেখতেছি। ওয়েদারও ভালো, গরমও লাগতেছে না, একটা চিল ভাইব। শুধু বাসই দেখা যাইতেছে। দেখেন, রিক্সা না থাকলে ঢাকা শহরটা কিন্তু এরকমই। দেখেন বড় বড় বাস আছে, ঠিক আছে। আর এই যে রিক্সা দেখেন না কই দাঁড়ায় আছে, রাক্সার মাঝখানে দাঁড়ায়, ব্যাস সেই চিল। মানে ওদের একটু সেন্স কম নাকি, আমি এই জিনিসটা বুঝি না। এই যে দেখেন এই বাসটা এখানে যেতেছে, আমি ঢুকলাম না, কারণ মাঝখানে ঢুকলাম চিপা খাইতাম। বাট একটা রিক্সা হইলে না এখানে ঢুকায় দিত। এই ধরনের ঘটনা হরহ দেখি। মনে হয় একটু মানে ট্রেনিং নাই, সবচেয়ে বড় কথা যেটা। সবকিছুর পরে আমাদের কিন্তু একটা লাইসেন্স আছে, টুকটাক রোডের রুল জেনে পরীক্ষা দিয়ে তারপরে এই রাস্তায় নামছি। বাট রিক্সার ব্যাপারটা কি, ওদের তো কোনো লাইসেন্স কিচ্ছু নাই, মানে খেলা মনে করে জাস্ট উঠে চালানো শুরু করে দিচ্ছে। এই জন্য ওদের বিপদ ওরা অনেক সময় ডেকে আনতেছে। আছি হচ্ছে মিরপুর শপিং মলের সামনে, বেশ বড় একটা শপিং মল। এই জায়গাটাকে এই শপিং মলের নামেই অনেকে চিনে। কিন্তু দেখছেন আজকে কি ফাঁকা অ্যান্ড বন্ধ। ভেতরে গেট যদিও খোলা। এই এত পপ পপ করার দরকার কি, আমি বামে যাবো। এই ভিড় ভাট্টার জায়গাটা কালকে পর্যন্ত, কালকে সারা রাত এখানে ভিড় ভাট্টা ছিল। আজকে ঈদে মোটামুটি শান্ত হয়ে গেছে। আমি একটা জিনিস বুঝি না, ঈদকে কেন্দ্র করে এত ব্যস্ততা, এত কিছু, কিন্তু ঈদের সবাই কই যায় আসলে? আসলে ঈদের দিন সবাই আত্মীয় স্বজন নিয়ে একটু ঘুরে ঘাড়ে একজন আরেকজনের বাসায় যায়, রান্না করে খায় দায়। যাক, তারপরে ইবনে সিনহা, মেডিমার্ট, ফার্মেসি অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরটা খোলা আছে, কারণ কারো ওষুধ টষুধ লাগলে এদিকে এত ওষুধের দোকান, কিন্তু আজকে সবই বন্ধ, সবাই ছুটি কাটাচ্ছে। চলেন একটু, যেহেতু এদিকে আসছি, যেহেতু বাইক রাইড করি, একটু ঈদে বাইক পট্টির অবস্থা কি হয় এটা হালকা পাতলা একটু দেখে যাই। সামনেই দেখা যাইতেছে একদম অদ্ভুত ভাবে অন্ধকার। বেনারসি পল্লী যাবো সময় সুযোগ পাইলে। বেনারসি পল্লীটা তো অনেক জাঁকজমক, একদম লাইট টাইট জ্বালায় রাতের বেলাও দিনের মতো বানায় রাখে। কিন্তু ঈদের দিনে বেনারসি পল্লীর অবস্থা কি এটা একটু দেখা দরকার আমার। দেখেন এখান থেকে মোটামুটি বাইক পট্টি শুরু, আর বাইক পট্টির অবস্থাটা দেখেন। এখানে আসলে বাইকের ভিড়ে এদিক দিয়ে ঢোকা যায় না, কারণ এদিকে ওয়ার্কশপ। আর আজকে একটু অবস্থাটা দেখেন, মানে কি একটা অবস্থা। মনে হইতেছে এখানে হরতাল লাগছে, অবরোধ চলতেছে, কারফিউ চলতেছে। সব সার্ভিসিং এর দোকান, পার্টসের দোকান যা আছে সবই বন্ধ ভাই। এই বাইক পট্টির এই চেহারা আমি আমার জীবনে কখনোই দেখি না। এখানে একটা দোকান খোলা আছে, সার্ভিস সেন্টার, টুকটাক খোলা থাকা উচিত ভাই। কারো বাইকটা যদি নষ্ট হয় তখন তো বিপদ হয়ে যাবে। দেখেন এই গলিগুলাতে ঢোকা মানে বাইক নিয়ে ঢুকতেই কষ্ট। আর আজকে এই গলিগুলাতে কি একটা আজব লাগতেছে ভাই। এটা বাইক পট্টি আসলে মনে হইতেছে এখানে বম ফুটছে এন্ড সবাই যার যার মতো জীবন নিয়ে পালাইছে, এরকমটাই লাগতেছে। এই পিছনে যেন কি একটা আসতেছে, সাউন্ড স্লিপ বলে না, ওরকম সাউন্ড ঈদ আমার পেছনে। ও সেই একজনের মাথায় কিন্তু হেলমেট নাই। ওরে বাবা রে বাবা, সাউন্ড ঈদ। সাবাস। চলেন তো একটু ব্যাপারটা দেখি, একটু দূর থেকে আগে দেখার ট্রাই করি যে কার দোষ কার ঘাড়ে চাপে। ভাইজান সুন্দর করে গাড়িটা চাপাইতেছিল, ডান পাশে ঘোরাইতেছিল, ডান পাশ দিয়ে রিক্সাটা ঢুকায় দিল। ভাইও রিক্সারে খেয়াল করে নাই, রিক্সাও ভাইকে খেয়াল করে নাই। না, রিক্সা তো ভাইকে খেয়াল করছে, রিক্সার সামনে গাড়িটা ছিল। হ্যাঁ না, গাড়ি তো ঘুরতেছিল, রিক্সা আবার ওই দিক দিয়ে ঢুকায় দিছে। দুজন রে খেয়াল, কেউ রে পাত্তা দেয় না, এটাই সমস্যা। এরকম একটা ঈদের দিনে যার গাড়ি তারও ক্ষতি, যার রিক্সা তারও ক্ষতি। মানে ক্ষতি তো দুজনেরই, তাই না?
কতক্ষণ সময় বাঁচতো যদি, মানে কতক্ষণ দেরি হইতো যদি একটু লেট করে যাইতো। দেখছেন অবস্থা। ব্যাস ব্যাস ব্যাস, আরেকটু সামনে এসে ব্রেক করেন, ব্যাস এভাবে ব্রেক করে রাখেন। এবার ভাইয়া আপনি বেরোন। গাড়ি তো ভাইয়া ঘুরতে একটু জায়গা লাগে, উনি সময় নিয়ে জায়গা নিয়ে ঘুরতেছে, এর মধ্যে ঢুকাই দিছে উনি, আমি পেছনে ছিলাম তো। গাড়িওয়ালারে হুদা দোষ দিয়ে লাভ নাই, কারণ আমি দেখছি ব্যাপারটা, আর আমিও তো গাড়ি চালাই, গাড়িটা একটু জায়গা নিয়ে ঘুরাইতে হয়। আর এই ঘুরানোর মধ্যে যদি কেউ বামে ঢুকায় দেয়, একটু আগে আমি বলতেছিলাম বাসের পাশ দিয়ে ঢোকার সময় যে বাসটা ঘুরাইতেছে, এখন যদি আমি ওখানে ঢুকায় দিই তাহলে আমি বাসের চিপায় পড়ে যাব। কিন্তু বলতেছিলাম না যে অটো হইলে এখানে থামতো না, অটো হইলে এখানে ঢুকায় দিয়ে চিপায় পড়তো, ঠিক ওই ঘটনাটা এখানে ঘটছে, ঢুকায় দিয়ে চিপায় পড়ে গেছে। সে ও উনি সোজা যাইবো ওই দিকটা ঢুকায় দিছে, তাহলে তো পুরা দোষটা উনারই। একটা গাড়ি ঘুরতেছে চিপার ভিতরে ঢুকায় দিছে, পুরা দোষটা উনার। ম্যাডামও বলতেছে ভালো মানুষ দেখা কিছু বলে নাই, রিক্সাটা যাবে সোজা অথচ ঢুকায় দিছে চিপায়। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই যে ভাইয়া আছি ভালোই। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনি? যেটা বলতেছিলাম, রিক্সাটা অযথাই ডানে ঢুকলো, মানে একটু দেরি করতো যদি, গাড়িটা কোনোভাবেই তো পার হইতে পারবে না, গাড়ি যেহেতু ঘুরতেছে, মানে ওনার হুঁশই নাই। আর সামনে একজনের বসাইছে, সে হয়তো কথা বলতেছিল, এই জন্য রিক্সায় চালানোর সময় চালকের সাথে কথা বলতে নিষেধ লেখা থাকে না বাসে, ঠিক ওরকম রিক্সায় সামনে মানুষ বসতে দেওয়া উচিত না। সামনের সাথে অন্য লোক বসলে ওই পেঁচালে তাদের হুঁশ থাকে না। এটা গাড়ি দেখে না, আসলে গাড়ির উপরে দিয়ে গেছে। এটা যদি কোনো বাইক হইতো তাহলে তো চালকের উপরে দিয়ে যেত, তখন ব্যাপারটা আরো খারাপ হইতো না। এই হচ্ছে ঈদের টুপি চত্বর। সময় কটা বাজে? 10:30 11টার মতো বাজে। আমরা এই যে ভাই ব্রাদার সব এখানে বসছি, আরো অনেকেই আছে। আর ওইদিকে হচ্ছে কিছু রেস্টুরেন্ট আছে, খাবারের দোকান, যাওয়ার সময় দেখাবো নি। আর আরো কিছু ঘটনা ঘটছে, ওইগুলোও যাওয়ার সময় বলতেছি। মাঝখানে একটু গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, এখন আবার বাইকে যে এখানে রাখছি, সব আমাদেরই বাইক এগুলা। বাইক টাইক নিয়ে এখানে বসে আমরা একটু চায়ের দোকানে আড্ডা দিতেছি। 12:24 বাজে। আমরা হচ্ছে টুপি চত্বরের পাশেই দাঁড়াইছিলাম। এটা ঈদ চা আড্ডা, সবাই মিলে দেখা সাক্ষাৎ, চা আড্ডা শেষ টেস করে অ্যান্ড এখান থেকে বের হয়ে উত্তরায় যাওয়ার কথা ছিল, কিন্তু প্ল্যান আরেকটা হয়েছে, যাবো আমরা মোহাম্মদপুর। এখানে নাকি ভাইরা আবার মাঝে মধ্যে পান টান খাইতে যায়, ছোটো ছোটো নাকি পান বিক্রি করে, যদিও পান ওরকম আমার ফেভারিট কোনো জিনিস না, বাট তারপরে একটু মোহাম্মদপুর চক্কর না দিলে ব্যাপারটা একটু কেমন না, এজন্য একটু ওইদিকেই রওনা হয়েছি। আর এর মধ্যে আবার একটা ছোট্ট ঘটনা ঘটাইছি আর কি, আমি গাড়ি নিয়ে একটু বেরিয়েছিলাম অ্যান্ড যে জ্যাম দেখছি ভাই, সন্ধ্যা থেকে শুরু করে রাত 10টা 11টা পর্যন্ত প্রচণ্ড 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 জ্যামের একটা ব্যাপার স্যাপার ছিল। অ্যান্ড ওর পরে হচ্ছে একটু এলিভেটেডে উঠছিলাম, অ্যান্ড এইভাবে আসলে গাড়ি নিয়ে একটু ছোট্ট একটা ঢাকার শহর চক্কর দিচ্ছি। তারপরে হচ্ছে আবার এই যে এখানে এসে আড্ডা, অ্যান্ড এখন হচ্ছে আবার মোহাম্মদপুরের দিকে। চলেন তাহলে দেখি মোহাম্মদপুরে ঈদে জেনেভা ক্যাম্প মেবি ওই জায়গাটা, ওইদিকে ঈদের অবস্থাটা কি চলতেছে একটু দেখেই আসি। মুসলিম কাবাব, আব্দুর রহিম কাবাব, এখানে চলে আসছি আমরা। বেশ আলো টালোর ব্যাপার স্যাপার, কিন্তু এই রাত এখন বাজে 12:30, এখনো পর্যন্ত অবস্থাটা চিন্তা করছেন, পুরা জিগজাক। পান যে বিক্রি করে সে দেখি আমাদের মাহিন ভাইয়ের বেশ পরিচিত, সেই ব্যাপার স্যাপার। চলেন নামি দেখি কি হাল কি অবস্থা। লোম হরিণের কিছু দেখা যাইতেছে এখানে, অনেক মশলা। হরিণ হরিণের ওটা খেলে নাকি সিংহ হয়ে যাবে মানুষ। এই যে আমাদের পানগুলা রেডি হইতেছে, আর এই হচ্ছে এখানকার অবস্থা। বেশ বড় বড় বিল্ডিংও আছে, সারা রাত এখানে দোকান বন্ধ হয় না তো, বিল্ডিং ওয়ালারা মোটামুটি সারা রাতই সেফ এখানে। এই যে মামা খাওয়াই দিতেছে। আপনাদেরকে রেগুলারই খাওয়াই দেয় নাকি? এই ফয়েলও তো দিচ্ছে দেখা যায়, সেই ব্যাপার স্যাপার।
ও বাবা, ঠিক ঠিক 1টা বাজে আর আমরা সবাই উঠে গেছি হচ্ছে বাইকে। পান খাই না বলে সবাই দুইটা করে খেয়ে নিছি। অ্যান্ড 5 জনে 10টা পান, 600 টাকা হলো বিল। এমনিতে নাকি বিল কম, 30 টাকা পিস, কিন্তু এখন হচ্ছে 60 টাকা করে, কারণ ঈদ মার্কেট। চলেন তাহলে এবার এদিক থেকে ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে নিব সামনে, দেন রওনা হই আমরা। ভাই তাহলে আল্লাহ হাফেজ, আমি সোজা বের হয়ে যাই। টাটা, আল্লাহ হাফেজ ভাই, টাটা, সোজা বের হয়ে যাই, আল্লাহ হাফেজ। ভাইরা হচ্ছে বাম দিক দিয়ে বের হয়ে যাবে, 60 ফিটে ঢুকবে আর কি, আর আমি সোজা একদম লিংক রোড দিয়ে সম্ভবত এদিক দিয়ে যাওয়া যাবে, তা না হলে বিজয় সরণি ওদিক দিয়ে বের হয়ে দেন চিনমতির সামনে দিয়ে বের হবো আর কি। যাক, মোটামুটি এইভাবেই ছিল তাহলে আজকের ঈদ। বেশ সুন্দর আড্ডা, সকালে ফ্যামিলিকে টাইম অ্যান্ড সব কিছু মিলে সুন্দর একটা ঈদ গেল। অনেকগুলা ঈদের পর এরকম সুন্দর একটা ঈদ গেছে আজকে, সত্যি কথা। তো আজকের ভিডিও থেকে এইখানেই বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভাইরা বামে ঢুকে গেছে। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় গিয়ে ঈদ করছেন, কে কোন জায়গায় বসে ঈদ করছেন, অ্যান্ড কেমন কাটছে আপনাদের ঈদ। আমারটা তো শেয়ার করলামই। তাহলে দেখা হচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। আচ্ছা, এদিক দিয়ে লিংক রোডে একবারে ঢোকা যাবে না, আমাকে যেটা করতে হবে এদিক দিয়ে গিয়ে দেন হচ্ছে বিজয় সরণি দিয়ে তারপরেই বের হইতে হবে। আর রাস্তাঘাটে মোটামুটি গাড়ি আছে, সেফই মনে হইতেছে সবকিছু। তাহলে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.